বর্জ্য থেকে বিদ্যুৎ বা ওয়েস্ট টু এনার্জি প্রযুক্তিতে সবচেয়ে সফল দেশগুলোর একটি সুইডেন। দেশটি এত দক্ষভাবে বর্জ্যকে জ্বালানিতে রূপান্তর করছে যে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্য দেশ থেকে বর্জ্য আমদানি করে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করছে তারা। প্রতি বছর প্রায় 2.5 থেকে 2.8 মিলিয়ন টন পৌর বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করা হয়, যা আনুমানিক 20 থেকে 30 লাখ পরিবারের এক বছরের বিদ্যুতের চাহিদার সমান। এবার সেই একই পথে হাঁটছে বাংলাদেশ। ঢাকার আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, প্রতিদিন প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। চীনের সিএমইসি গ্রুপের বিনিয়োগে আমিনবাজারে গড়ে উঠবে এই বর্জ্য ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। লক্ষ্য রাখা হয়েছে 2028 সালের আগস্ট থেকে জাতীয় গ্রেডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। উপদেষ্টা জানিয়েছে, এই কেন্দ্র থেকে টানা 25 বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। একদিকে আমিনবাজার থেকে হেমায়তপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশের বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নতাকরণ এবং নিম গাছের চারা রোপণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চালু করা হয়েছে ক্লিন কেয়ার নামে একটি ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবে। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়বে, তেমনি নগর পরিচ্ছন্নতাও নতুন মাত্রা পাবে।